প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাইয়া? পিয়া। প্রিয়া। প্রিয়া, আপনি কি ভালো? জি, মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো। তো কতদিন পরে তোমার সাথে দেখা হলো? 1 বছর পর। 1 বছর পরে। তো 1 বছরের ভিতরে মানে তুমি কেমন আছো, কী অবস্থায় আছো? হ্যাঁ, তো সবগুলো একটু জানবো যে কী অবস্থায়, কেমন দিনকাল কাটছে, যদি একটু বলো। দিনকাল তেমনটা ভালো যাইতেছে না, একটু খারাপ যাইতেছে। কি করবো, মানুষের বাসায় কাজ করতাম, এখন সেই কাজে থেকেও কাজ করতে পারি না। অসুস্থ হয়ে গেছি আর জন্য, ওই জন্য ঠিক মতন কাজ করতে পারি না, দেখে বাসায় বসে থাকি। মানে বাসায় বসে থাকো, মানে এমনিতে ওই যে মানে তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, বরিশাল। বরিশাল। বরিশালের মেয়ে পিয়া। তো যারা ভিডিও দেখবে তারা কিন্তু তোমাকে ফোন দিবে, কথা বলবে, ঠিক আছে? জানতে চাবে যে কোথায় থাকো, কী অবস্থায়, কেমন দিনকাল কাটছে। সবার সাথে ঠিকঠাক মতো কথা বলা যাবে? কথা বলা যাবে তো? হ্যাঁ, কথা বলা যাবে। যে ফোন নাম্বারটা থাকবে সেটা খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাকবে। খোলা থাকবে। তো এখন যারা তোমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ, অনেকেই জানতে চাবে যে পিয়ার বিয়ে হয়েছে কিনা। না, আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি? মানে এখনো বিয়ে হয়নি? না। সম্বন্ধ আছে বাড়িতে? আসছিল, কিন্তু টাকার জন্য বিয়ে দিতে পারি নাই। একজন আসছিল, সে বলছিল যে একটা বাইক কিনে দিতে লাগবো আর একটা এই বাথরুম করে দিতে লাগবো। মানে যৌতুক সহ, মানে যৌতুকের টাকা চাচ্ছে, মানে বাইক কিনে দিতে হবে? এর জন্য। আর আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কীভাবে দেবো? আচ্ছা আচ্ছা, গরিব মানুষ টাকা পয়সা দেওয়াও তো মানে এত টাকা কই থেকে পাবা, ঠিকঠাক হবে না তো। তো এখন যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, তো যোগাযোগ করতে চাইলে মানে মানে কীভাবে, মানে তোমার ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে। হ্যাঁ, ফোন নাম্বার আছে? আমি খাইতে পারি না, তার মধ্যে অসুখে পড়ে আছি, ঠিক মতন চলতে পারি না। আর ইমো কোথায় পাবো? আচ্ছা, ইমো কোথায় পাবো সেটাও মানে কথা, যে ইমো পাওয়া কোথায়? তো আর কি বলার আছে তোমার? যে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসি। আমার ছোট্ট বোনের ভালোবাসি, আমি তার জন্য দেবো। আর আমার পাশে থাকবে, আমাকে হেল্প সহযোগিতা করবে, আমি তাকে বিয়ে করবো। মানে যে তোমার পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, মানে তুমি তাকে বিয়ে করবে নাকি? আমি গরিব ঘরের মেয়ে, সে যদি যায় না, আমার অতীত যায় না, আমার ভবিষ্যৎ যায় না, সে যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তার কাছে বিয়ে বসবো। তার কাছে বিয়ে বসবে? তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।